দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে বিদেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৫টা ৭ তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। শনিবার সকালে শহীদদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা রায়ের বাজার কবরস্থানে আসেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। আওয়ামী লীগ আসলে আবার ফ্যাসিবাদ আসবে, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয় বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে, ওই প্রতিষ্ঠানগুলো সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনো বৈষম্য মুক্ত হবে না। তিনি বলেন, খুনিদের বিচার ও শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার। শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন তিনি। জনগণের কল্যাণের জন্য শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। শুক্রবার রাতে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ৩ পর্বে বিশ্ব ইজতেমা দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ তাবলিগের সাথীরা স্বেচ্ছাশ্রমে এই কাজে অংশ নেন। এবার ৩ পর্বে বিশ্ব ইজতেমা পালন করা হবে বলে জানা গেছে। ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকার সুবিচার নির্বাসনে পাঠিয়েছে। তারা বিচারের নামে অবিচার করেছেন। সুবিচারের মাধ্যমে কেউ যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে শাস্তি দিতে হবে বলেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনাজপুরের ঐতিহাসিক